ওই গরিব সাহাবী উসমানের ঘরের দরজায় গেলেন। উঠানের ভিতরে যখন ঢুকলেন, বিশাল বড় লোক হযরত উসমান, সাহাবীদের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি। ঘরের চৌকাঠের সামনে বিশাল বড় একটা বাউন্ডারি। ওই গরিব সাহাবীরা যখন বাউন্ডারির ভিতরে ঢুকলেন, নজর দিয়ে দেখে হযরত উসমান একজন মানুষের সঙ্গে 2টা পয়সা নিয়ে তর্ক করতেছে। অবশ্যই এই গরিব সাহাবী ঢুকি মতো যাতে 2 পয়সা 2 জনের খরচ সম্পর্ক নেই। কিভাবে হতে নবী হারাসে পাঠাইলেও আমি হারাসে আইলাম, যেটা আরেকজন 2 পয়সা খরচ করে আরেক কিছু দিব বলি তো মনে অবাধি। আর মানুষ হিসেবে একটা জ্ঞান তো আছে, কেউ যদি 2-3 জ্ঞান হয় না, কেউ হজ্জ ফসাদ করে হাজার একজনের সাহায্য বুঝিব না। অনপর আমার হাতে বিজ্ঞান লাইতারি দেখা তো অনেক গেল জুটি আমার হজ্জ হইতে লাগুন পরে উল্টো হবে তার 5 টাকা তুললো মাথার না, ঠিক কিনা? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আরেকজনের সাথে 2 পয়সা নিয়ে তর্ক হচ্ছে। তখন ওই গরিব সাহাবী বললেন, ওনার কাছে খুঁজে কোনো ফায়দা নাই, লাভ নাই। মনে মনে চিন্তা করলেন, আমি চলে যাই নবীর কাছে। হঠাৎ হযরত উসমান খেয়াল করলেন একজন মানুষ এসেছিলেন, তিনি চলে যাচ্ছে। হযরত উসমান ডাক দিলেন, ভাই একটু দাঁড়াও। ওই গরিব সাহাবী দাঁড়িয়ে গেলেন। গরিব সাহাবীরা যখন দাঁড়ালেন, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওই গরিব সাহাবীটা হযরত উসমানের কাছে গেলেন। উসমান বললেন, ভাই তুমি তো আসছিলা, একটু আগে দেখলাম, চলে যাচ্ছ তো কিছু না বলে। তখন ওই মানুষটা বললেন, ও হযরত উসমান, আসছিলাম একটু সহযোগিতার জন্য, তবে দেখলাম আপনি আরেকজনের সাথে তর্ক করছেন, তাই আমি তর্কের মধ্যে দাঁড়াতে ইচ্ছা পোষণ করিনি, চলে যাচ্ছিলাম। হযরত উসমান বললেন, তোমাকে তো চিনলাম না, কোত্থেকে আসলে? তখন তিনি বললেন, আমি আপনাকে চিনি না, তবে আমার নবী আপনার কাছে পাঠিয়েছেন। কোন নবী? বল না, কোন নবী? হযরত উসমান ডাক দিয়ে হদে হদ নবী, এটা হদে আন নবী। সুবহানাল্লাহ। কয়বারই? 2 বার। হযরত উসমানের 2 বার ওনার পরে আবারও মুসলমান হদ নবী, এটা নহদ হদ বুঝি জিবে 2 পয়সা লয় আরেকজন আল্লাহ পয়সা করে বেঁচে দিতুনই না, গোটা করতে পালা করে বুঝি ফেলাম। এত এখন আর হয় না হনালা জিবে উনি না নুনার বান্দর হই বেড়া তো বান্দর হয় হনালা নাই। মনটা খারাপ হয়েছে, রওনা করলেন নবীর দরবারের দিকে। গরিব সাহাবীরা মনে মনে বললেন, আমার যাওয়ার কোনো জায়গা নাই, রাস্তা নাই, আমি বড় গরিব সাহাবী, যে কোনো কারো কাছে আমার মুখ থেকে আমি বেচতে পারি না, তাই আমি যাওয়ার যেহেতু আমার কোনো দিক বিদিক জায়গা খুঁজে পাচ্ছি না, আমার যাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে আমার মদিনার নবীর কদম মোবারক। আরেকটু বড় করে সুবহানাল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ। ওই গরিব সাহাবীটা নবীর কদমে গিয়ে দাঁড়িয়ে গেলেন। চোখের কোণার মধ্যে পানি জমে আছে, কারণ ঘরের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা না খেয়ে আছে। গরিব সাহাবীর মনটা বড় খারাপ, বড় আশা নিয়ে নবী আপনার কদমে এসেছিলাম, আপনি হযরত উসমানের ঘরের দরজায় পাঠিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, উসমানের কাছে গিয়েছি, তবে উসমান তো কিছু দেওয়া তো অনেক দূরের কথা। আমার কথাগুলো শোনার পরে উসমান বারংবার বলছিল, কে পাঠিয়েছে, কে পাঠিয়েছে। ও মদিনার রাসূল, আমি 2 বার উত্তর দিয়েছি, আমার নবী পাঠিয়েছেন। হুজুর তৃতীয়বার যখন তিনি আবার প্রশ্ন করলেন, আমি আর উত্তর দেওয়াটা প্রয়োজন মনে করলাম না, আপনি রাসূলের কদমের মধ্যে এসে দাঁড়িয়ে গেল। এই কথাগুলো উসমানের বিপক্ষে গিয়ে ওই গরিব সাহাবীটা উসমানের নালিশ দিচ্ছিলেন আমার নবীর কদমের মধ্যে। আমার নবী তখন নজর দিয়ে দেখলেন একজন হযরত উসমান গনি সুন্নারাই 2টা বস্তা টানতে টানতে নবীর কদমে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। জীবের নামের বিশেষ চলে ইবাদতের সামনে গিয়ে বিশেষ সামরিক কাজ যাবে না। হযরত উসমান যখন সামনে দাঁড়িয়ে গেলেন, ওই গরিব সাহাবীর মুখটা বন্ধ হয়ে গেল। আল্লাহর নবী এবার চিৎকার করে ডাক দিয়ে বললেন, উসমান, আমার এই গরিব সাহাবীকে তোমার ঘরের কিনারায় পাঠিয়েলাম। ও উসমান, কিছু দিলেন না যে, তুমি তো শুনেও না, শোনার বাম করেছো নাকি? হযরত উসমান ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই গরিব সাহাবীরা যখন আমার ঘরের কিনারায় গিয়েছে, তখন আমি আরেকজন থেকে 2 পয়সার হিসাব নিচ্ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, একজনের আমানতের কিছু টাকা ছিল, তার মাধ্যমে পাঠানোর পরে সে 2 পয়সা সেখান থেকে নিজে খেয়ে ফেলেছে, যার কারণে আমি 2 টাকার 2 পয়সার হিসাব নিচ্ছিলাম, আমানতের হিসাব। ইয়া রাসূলুল্লাহ, তখন ওই গরিব সাহাবীটা দিয়ে পড়েছে। জিজ্ঞেস করেছিলাম, কে পাঠিয়েছে? তিনি বললেন, আমার নবী। আবার জিজ্ঞেস করলাম, কে? তিনি বললেন, আমার নবী।
কদমে দাঁড়িয়ে গিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুআজ্জাজ হাজিরিন, এটার নাম নবী প্রেম, এটার নাম নবী প্রেম। হযরত উসমান সামনে নবীকে আমার বলেছেন মাত্র কয়বার? দুইবার। নবীকে আমার বলার কারণে ওই রহমতের নবীর মহব্বতকারী হযরত উসমান নিজের সম্পদের অংশ থেকে ওই গরিব সাহাবীকে 2 বস্তা হাদিয়া তোহফা দান করে দিলেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি সব সময় একটা কথা প্রায় মাহফিলে বলি, এই বাগান যারা সাজায়, যারা এই বাগানগুলোতে দান করে, বর্তমান সময় তো যুদ্ধ নেই, যুদ্ধ মানে আগেকার সময়ে যে যুদ্ধগুলো হয়েছে ইসলামের প্রাথমিক যুগে, ওই যুদ্ধগুলো এখন নাই। তবে এক একটা মাহফিলে হাদিয়া দেওয়া হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আন-নি'মাতুল কুবরা আলাল আলম, এই কিতাবের 7 এবং 8 পৃষ্ঠার মধ্যে তিনি বলছেন যে নবীর বাগানে এই আয়োজনের জন্য কিছু টাকা হাদিয়া দিয়েছে, যার সামর্থ্য অনুযায়ী নিঃসন্দেহে সে বদরের যুদ্ধ এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করে ফেলল। আরেকটু বড় করে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য যারা আয়োজন করে তারা আমাদের চাইতে আরো বেশি দামি, কারণ তারা সাজাই বলে আমরা আসতে পারি। সেজন্য আমি কমিটির ভাইদেরকে মোবারকবাদ জানাচ্ছি, তারা নবীর বাগান সাজাই নাই, শুধু এটা একটা জান্নাতি বাগান সাজিয়েছেন। সুবহানাল্লাহ। আর এই বাগানে এসে যারা আজকে সুবহানাল্লাহ বলেছে, যে আল্লাহ নবীর একটা হাদিসে মোবারক আছে, যখন মানুষ নামাজের নিয়ত করে দাঁড়ায় তখন তার পিঠের উপরে এসে রহমতের ফেরেশতারা তার গুনাহগুলো ধরে রাখে। যখন সে রুকুতে যায় সামান্য কিছু ঝরে যায়, আবার যখন সে একেবারে সিজদায় চলে যায় তখন তার ওই গুনাহগুলো সম্পূর্ণ জমিনের মধ্যে ঝরতে থাকে। করে করে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য একদিন জিবরাইল আমিন এসে আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল কাল্লা এমন ক্ষমতা এবং পাওয়ার দিয়েছে, সারা পৃথিবীর জমিনে যদি একসঙ্গে ঝড় শুরু হয়, বৃষ্টি শুরু হয়, কোন দেশে কয় ফোঁটা পড়েছে, কোন এলাকায় কয় ফোঁটা পড়েছে, কার ঘরের ছাদে কয় ফোঁটা পড়েছে, কার উঠানের মধ্যে কয় ফোঁটা পড়েছে, কোন সমুদ্রের মধ্যে নদীর মধ্যে কয় ফোঁটা পড়েছে, আমি জিবরাইল গুনতে পারি, একটা একটা করে গুনতে পারি। আল্লাহ সেই ক্ষমতা আমি জিবরাইলকে দিয়েছেন। অমদিনার নবী, তবে আপনার কোন যুবক যখন আল্লাহর দরবারে সিজদায় পড়ে আর সুবহানা রাব্বিয়াল আলা বলে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ওই যুবকটাকে এত বেশি রহমত দিয়ে ঘিরে ধরে, আমি জিবরাইল আমিন সেই রহমতগুলো গুণে শেষ করতে পারি না। আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর প্রত্যেকটা কাজে বান্দার হিকমত আছে। সুবহানাল্লাহ। এটা আপনারা বিশ্বাস করেন, মানেন? একটু আমার দিকে দেখেন, গভীর মনোযোগ। একজন সাধারণ মানুষ এসে একজন আল্লাহর ওলিকে বলছেন, হুজুর আপনারা তো বলেন আল্লাহর প্রত্যেকটা জিনিসে হিকমত আছে, আমি তো একটা জিনিস বুঝলাম না। তিনি বললেন, বলো কি বুঝো নাই? তখন ওই সাধারণ মানুষটা বললেন, বটগাছের ফল কতটুকু? ওনারা অবশ্যই না, কেন মাতিবেন? বটগাছের ফল কতটুকু, বড় না ছোট? কিন্তু গাছটা ছোট না মোটা? কদু গাছ ফল কত? খুব মনোযোগ। একজন সাধারণ মানুষ আগে না এই আল্লাহর বলির হুজুর এই জিনিস কেন থাকে বুঝিলাম, বটগাছের ফল এমনি বড়, হদু গাছের ফল এমনি ছোট। আল্লাহ ব্যক্তির হিকমত করে, হিকমত করে, হিকমত করে, আল্লাহ প্রত্যেকটা হাজত হিকমত, এই হিকমত তাই না বুঝিলাম। আল্লাহর বলি ওনাকে বললেন, ঠিক আছে, এই হিকমত যদি তুমি বুঝতে চাও একটা হাম করো। কি হাম? আজকে ঘন্টা আমি যাই না, তুই বট গাছের নিচে ঘুম যাও। ওই মানুষগুলো সাধারণ মানুষ বট গাছের নিচে যায়, ঘন্টা 2 ঘন্টা ঘুম গিয়ে আজকে বট গাছ তোর গুরু বিক্ষোভ ফল মাথার উৎপত্তি সবুর উৎপত্তি ছোট্ট হইল জিনিস ঘুমুর মধ্যে আতিককে কিছু বলে ঘুম ভাঙে না ভাঙে, শুধু ভাঙে যেন ডরা যাবে সেলাই উঠে। উগ্র যাত্রে বট গাছের ছোট্ট ফলাই মাথার করছি মানো মারিবে, ঘুম ভাঙে গিয়ে বই ঘুম ভাঙানোর করে বলি তার বারোটা সে হুজুর মনে তো হইলেন আমি ঘন্টা 2 ঘন্টা মোটামুটি আসিলাম বট গাছের নিচে। হুজুর ভাবতে তুমি ঘুম কেন ভেঙ্গি? অত ঘুম ভাঙ্গি রে ওকে বট গাছের তুমি কি করছি? না ওকে কি করছি? ফল করছি, ফল মাথার পরে আমার ঘুম ভাঙ্গি। আল্লাহ বলি হতে
ফলিবে সুড়ানো হইলে তো হদুর মতো বড় হইল ঘুমবাই গিরেছে ফল করিয়ে নেয় এই ফলটা যদি সুড়ানো হয় হদুর মতো বড় হইতো মাথায় রেখে অবস্থা হইতো আরে আল্লাহ বলে হতে আল্লাহ পাকের প্রত্যেকটার হাতের মধ্যে হিকমত আল্লাহ জানে দেয় বটগাছের নিচে মানুষ আগুন ছায়া পাবেন নাই হদু গাছের নিচে হলদিন মানুষ যেন ছায়া পাবেন নাই এতাল্লাহ হদু গাছের ফল আল্লাহ বড় বানাই ফেলি যে আল্লাহর বান্দা বয় না বটগাছের নিচে তুন আল্লাহর পক্ষ তুন ছায়া পাইব রহমত পাইব এতাল্লাহ ফলের ছোট বানাই যাতে মাথার তৈল হবে বান্দা আঘাত প্রাপ্ত নয় বড় করে ফল সুবহান আল্লাহর প্রত্যেকটা হাতের হিকমত আছে না নাই আরো বড় করে বান্দা আছে না নাই আল্লাহ মনো সময় মনো কিছু অনন্তন দূরে গেই বই আরে বুঝি পেলা হইতি অনন্তন 5 লাখ কোটি আছে হঠাৎ করে ঠিক আমার আতিককে যে এখন মাধ্যমে গেই বই আচ্ছা লাগি অনন্য নয় হবে দুজন নয় জায়গা একদিন হচ্ছে টিয়া হইবে না আগার হতা পরিপূর্ণ হন তারপরে যায় নরেশ নয় অনেক মনে মনে হইবেন দে আয় আল্লাহ তোমার জিনিস তুই নিয়ে বুঝি ননর মালিকও তুই দনর মালিকও মনোযোগ আছে না বাজে মনোযোগ না তাহলে আলোচনা করে মজা হইতো না গভীর মনোযোগ শুধু মনোযোগ না গভীর মনোযোগ খুব খেয়াল করো আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন নবী হযরত দাউদ আলাইহিস সালাম জমিন নবী হিসেবে আছে এবার বস সুলাইমান আলাইহিস সালামের বয়স 5 বছর ওগো বুড়ি মহিলা মানুষের ঘরে কাম করে সামান্য কিছু আটা পাই আজ এই গোড়া দিন হাম করি মাথার উপর দিয়ে না গরম হয়ে যায় আতিকে বাতাস আইয়া নি নুরু বেরিয়ে কি রে আমার মাটির বুঝিনি মাটিবেন কি রে ময়দা রে কি নিয়ে বুঝি বাতাসে মহিলা এবার খাইতে যেহেতু গরিব মানুষ আগুন গরম দিয়ে কুয়াশারা বানায় হওয়া তো দেরি যাতে আটাকেই ওই খাইতে বিশের এসে হযরত দাউদ আলাইহিস সালামের দরবার সুবহানাল্লাহ হার নামে বিশের এসন কি নামে বাতাসর নামে সমাবাদী বলে বোঝা যাচ্ছে বাতাসর বিশের নবী গরিব ছাড়ে সুবহানাল্লাহ এই ক্ষমতা দিনের মালিক হন বড় করে হন দাউদ আলাইহিস সালামের দরবারে গরিব মহিলাটি আসলেন চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন ও নবী দাউদ আলাইহিস সালাম আমি আপনার উপর ঈমান এনেছি আল্লাহর উপর ঈমান এনেছি আমি বড় গরিব মহিলা ও আমার নবী হযরত দাউদ আলাইহিস সালাম আমি বেচারা হয়ে আপনার কদমে এসেছি বাতাসের বিচার নিয়ে এসেছি হুজুর আপনি বাতাসের বিচার করেন তিনি বললেন কি বিচার ওইবার ওই মহিলাটা বললেন হুজুর আমার মাথার উপর থেকে আমার ময়দাগুলো বাতাসে উড়ে নিয়ে চলে গেছে আপনি বিচার করেন দাউদ আলাইহিস সালাম বাতাসকে ডাক দিলেন সঙ্গে সঙ্গে বাতাস যখন হাজির হয়ে গেল দাউদ আলাইহিস সালাম প্রশ্ন করলেন ও দুনিয়ার বাতাস কেন এই গরিব মহিলার মাথার উপর থেকে আটাগুলো তুমি উড়িয়ে নিয়ে চলে গিয়েছো তখন বাতাস বললেন হুজুর আমি নিজের ইচ্ছাই করিনি আল্লাহ যেইভাবে হুকুম দিয়েছেন আমি শুধু সেইটাই পালন করেছি আরেকটু বড় করে সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার হুজুর আমার ইচ্ছাই কিছু হয় নাই হুকুম কার জবান খুলে বলেন না হুকুম কার আল্লাহ দাউদ আলাইহিস সালাম বলেন আল্লাহ কেন হুকুম দিলেন আল্লাহ তো কোনো গরিবের উপর অত্যাচার করে না তখন ওই বাতাস জবান দিচ্ছে আল্লাহকে দাউদ আলাইহিস সালামকে বলছে হুজুর সমুদ্রের মধ্যে একটা জাহাজের মধ্যে ফুটো হয়ে গিয়েছে তারা সেজদায় পড়ে আল্লাহর কাছে ভিক্ষা চেয়েছে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছিল তখন আল্লাহ আমি বাতাসকে হুকুম দিয়েছে কিছু যদি খামির পাওয়া যায় খামির দিয়ে যেন ওই ছিদ্রটাকে আমি ভরাট করে দিই আর জাহাজের মানুষগুলোর জন্য যান হেফাজত করি তাই আমি এদিক সেদিক না দেখে মহিলার মাথার উপর যখন আটা কিংবা ময়দা পেলাম সেগুলোকে খামির বানিয়ে আমি ওই ছিদ্রটাকে ভরাট করে দিয়েছি আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ গভীর মনোযোগ আমার বাবারা সুলাইমান আলাইহিস সালাম যখন দেখলেন কিছু মানুষের জান হেফাজতের জন্য আল্লাহ হুকুমটা দিয়েছেন তাহলে এখানে বাতাসের কোনো দোষ নেই কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম এবার বললেন ও বাতাস তুমি তোমার জায়গায় চলে যাও এটার কোনো বিচার নাই এবার মহিলাকে তিনি কাছে ডাকলেন আর বললেন ও মা জননী আপনার কতগুলি আটা গিয়েছে তিনি বললেন চার সা পরিমাণ আমার আটা নষ্ট হয়েছে এবার দাউদ আলাইহিস সালাম বললেন মা গো সামান্য 4 সা পরিমাণ আটা তোমার পক্ষ থেকে আল্লাহ পাক নিয়ে গিয়েছে তুমি আল্লাহর উপরে নিরাশ হইও না আমি দাউদ আলাইহিস সালামের পক্ষ থেকে তোমাকে 4 বস্তা ফ্রি দিয়ে দিলাম
বুঝি পেলে হয়তো ধরুন 400 টাকা কেজি, 400 টাকা এক খাবার ধরিল কেজি, 1 কেজি কেজি খাই দিয়া অবস্থা ইয়া খুশি রান্না খারাপ লাগ আওয়াজ নবুজত দিতে রাইজো ইয়া খারাপ লাগ না ভালো লাগ 1 কেজি যাই না 4 কেজি 4 বস্তা পাই মগর মধ্যে খুশি গরমে রওনা করছি 2-4 জন মানুষ মারা হুজুর দিই নবী দিই দাউদ আলাইহিস সালামে যাও পৌঁছা দিয়ে ইউ যাইতে যাইতে তাতিকে দাউদ আলাইহিস সালামের গরর এরিয়া ফারো দাউদ আলাইহিস সালামের ছোট্ট 5 বছরের ফুয়া হযরত সুলাইমান আলাইহিস সালাম দেখি ডাক দেও দাওমা আজকে বহুত খালি হাতে শিলেন দে ভাঙলা কত আসিলাম তো সবুর ফানি আসি কষ্ট আছে আমি তার লাই তুই এখন ফানি কেন খুশি কা হতে তোমার নবী তালে কোন কি আছে গেই 1 কেজি 400 টাকা সাই বাবা এখন 4 বস্তা দিতে ভাগে মন তো খুশি দি সুলাইমান আলাইহিস সালাম আমাদের অ্যাকশন হালি এতে 4 বস্তা লইছে জানো ন বুঝিলাম বিয়া ঘটনা বুঝো হই আমাদের বাতাসে লগি গিয়ে আল্লাহর হুকুমে তাল্লাই তোমার আব্বা জান নবী হিসেবে আমাদের দিয়ে দেয় সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন মা আমি একটা পরামর্শ দিই নিয়ে গিয়েছে কে বলে আল্লাহ বলেন না নিয়ে গিয়েছে কে কার হুকুমে আল্লাহর হুকুমে আল্লাহর হুকুমে যখন নিয়ে যাওয়া হয়েছে আপনি আপনার বিনিময়টা আল্লাহর কাছে চান অবশ্যই ফোয়ায় হবে 5 বছরের ফোয়ায় হবে অনবী নিজে তাল্লাই গেছি আল্লাহ তুন তোন অনেক নবীর তুন ফাইলে খুশি হইন মহিলা সব কিছু বুঝলেন বুঝার পরে 4 বস্তা নিয়ে এবার আবার গেলেন সুলাইমান আলাইহিস সালামের আব্বা জানের কাছে দাউদ আলাইহিস সালাম মহিলারা যে আমাদের কি সময় না আরো ব্যবস্থা লাগবে হলো ওদের না না জি নিলামি জবের দিতে শিখি ফিরাবাজি কি নিয়ে দিন ফেরত দিতে শুরু কারণ কি হুজুর আর এই ইজ্জত আল্লাহর হুকুমে নিয়ে আইন বিনিময় আল্লাহ তো সাইতি অন 4 বস্তায় না তুল লাগতো না আল্লাহ জিয়ান দে আর দুনিয়ার লাগবে দে দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে হদ দে তোমার আল্লাহ আর সুলাইমান আল্লাহ দেখো ইমানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর দাইতে মরিস যাও কম না বেশি কিন্তু লম্বা নাও ছোড়ো গুরু হইলো কি বেশি তোমার আর ভয় পরামর্শ দিয়ে আল্লাহ মহিলা হদ হুজুরের মারতে জায়গা বরবতের জন্য আসলে ওনার ভয় কি দিয়ে পরামর্শ দিয়ে রে নবীতুল্লাহ খুশি হইও আল্লাহ যেন ধরিয়ে লাগি তুই আল্লাহ তো এবার যেতে যেতে 1 সপ্তাহ মাঝখানে চলে গেল 1 সপ্তাহ পর ওই মহিলাকে ডেকে আনা হলো দাউদ আলাইহিস সালাম মহিলাকে সামনে রাখলেন আর জিজ্ঞেস করলেন মাগো আপনার মনে আছে 1 সপ্তাহ আগে কি ঘটনা ঘটেছে তিনি বললেন হুজুর আমার যেহেতু গিয়েছে আমার তো অবশ্যই মনে আছে আমি আল্লাহর কাছে চেয়েছিলাম এবার দাউদ আলাইহিস সালাম বললেন দেখেন চোখ খুলে তাকিয়ে দেখেন মাঠে পড়ে আছে যে সম্পদে এগুলো সব আপনার তিনি অবাক হয়ে গেলেন কিভাবে আমার হলো দাউদ আলাইহিস সালাম বললেন যে জাহাজটা ফুটো হয়ে গিয়েছিল তারা আল্লাহর দরবারে সাজদা দিয়ে বলেছে আল্লাহ আমাদের জানটা এবারের মতো বাঁচাইয়া দাও আমাদের জাহাজে যত ধন সম্পদ আছে স্বর্ণ চাঁদি আছে সব তোমার রাস্তায় দান করে দিব সব তোমার রাস্তায় দান করে দিব ও মহিলা তারা তার সম্পদগুলোকে নিয়ে আমি দাউদের কদমে এসে আল্লাহর রাস্তায় দান করে দিয়ে চলে গেছে আল্লাহ হুকুম দিয়েছে তুমি যে আল্লাহর কাছে চেয়েছো তোমার ওই আটার কারণে জাহাজের ফুটো নেটে গিয়েছে আল্লাহ হুকুম দিয়েছে জাহাজে যত সম্পদ ছিল স্বর্ণ চাঁদি হীরা রূপা সবগুলোর মালিক তোমাকে বানিয়ে দেওয়া হয়েছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার রাসূলুল্লাহ এবার বলেন দেওয়ার মালিক জবান খুলে বলেন না দেওয়ার মালিক আরো বড় করে বলেন দেওয়ার মালিক আল্লাহ আমাদেরকে দান করুন বড় করে বলুন আমিন আরো বড় করে বলেন আমিন আল্লাহ 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 হু লা ইলাহা হু আল্লাহ 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 হু লা ইয়া রহমানো ইয়া আল্লাহ ইয়া রহিমো ইয়া আল্লাহ 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 লা ইলাহা হু আল্লাহ 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 লা صلاة يا رسول الله এবার আসেন
দান কাকে বলে, দান কিভাবে করতে হয়। আমরা তো ডাক ঢুল পিটিয়ে দান করি বেশি, কিন্তু আল্লাহর নবী বলছেন যখন কোনো বান্দা দান করবে দুইটা পদ্ধতি থাকবে, তার মধ্যে শ্রেষ্ঠ পদ্ধতি হচ্ছে ডান হাতে দিবে, বাম হাত জানবে না। সুবহানাল্লাহ বলেন। এই দান যারা করে ডান হাতে দেয় বাম হাতে জানে না, এই দান যারা করে আমার নবী বলছেন এই দানটা হয় গাছের মতো, একটা বীজের মতো। বীজ যখন আপনি রোপণ করে দেন, ওই বীজটা আস্তে আস্তে যেভাবে গাছে পরিণত হয়, শিকড় গজায়, সেখানে ফল ফলাদি উঠতে থাকে। আমার নবী বলছেন গোপন দানটা হচ্ছে সেরকম। এটা হাসরের আপনি আজকে দান করে গেলেন এই মাহফিলের জন্য, আল্লাহর রাস্তায় কিছু দান করে চলে গেলেন, কাল হাসরের ময়দানে আপনি দেখবেন বিরাট একটা দান আপনার খেদমতে উঠেছে। তখন আপনি নিজে প্রশ্ন করবেন, আয় আল্লাহ এটা কোত্থেকে? তখন আল্লাহ আপনাকে স্মরণ করাইয়া দিবেন, তুমি যে অমুক জায়গায় আল্লাহর রাস্তায় কেউ না দেখে মতো দান করেছো, এই দানের সদকায় এই গাছটা তৈরি হয়েছে। সুবহানাল্লাহ। আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। এবার আইন আমি কেমন আর আপনাদের দাদিকে টিয়া কান ভাড়া করে তারা চিন্তা করে দি ভাড়া নিয়ে যেত চলে না পারে। দুই বন্ধু পরামর্শ করেন, হদড়ো বৃষ্টি কেকাম ভাজি ভাড়া কিতাম এটা হতে ফরিয়ে দিয়ে ফেলেছে না, ঠিক না? আর যদি এলাকার নিকেও বুড়ো নিকে দোয়ান দাতা হ্যাঁ হনরকম সগড়কে না দেখে যারি হতে কারণ জানি বই বুড়ো যেতে গিয়া জ্বলে মোমবাতি জ্বলায় হদিতে দোয়ানো যায় শিবুকে কিনে ফেলেছে। তার মানে কি হয়েছে আরেকজন কি হয়েছে বই ঠকি যোগ বই আমি নিজে ঠকি আপনি আরেকজনের ডগম করার দেয় আর আমি মন দিবে। অবসান নবী হতে আল মুমিনু মিরআতুল মুমিন, একজন মুমিন আর একজন মুমিনের আয়না। সুবহানাল্লাহ। একজন মুমিন আর একজন মুমিনের নটকে একজন আরেকজনের আয়না হিসেবে দিয়ে বলে আয়নার সামনে যদি আয়না তো অনেক দিয়ে আর কমনিককে যখন সুন্দর আছে না আয়নায় দেখা দিব, কথা ঠিক কিনা? নবী হতে ঠিক একইভাবে একজন মুমিন যখন আরেকজন মুমিনের সামনে দাঁড়াবে, তারা একজন আরেকজনকে আয়নার মতো সুন্দর ব্যবহার করবে। সুবহানাল্লাহ। কারো কোনো দুষ্টুরি থাকলে গোপনে জানিয়ে দিবে, কোনো আওয়াজ হবে না, শব্দ হবে না। সুতরাং আল্লাহ পাক এগুলো আমাদের আমল করার তৌফিক দান করে দেন। আরেকটু বড় করে বলেন না। এবারে দেখেন আমার বাবারা গভীর মনোযোগ। আল্লাহর নবী যেদিন মা ফাতেমাতুজ জাহরার বিবাহ আদ্য মুবারাকা, সেদিন আল্লাহর নবী মা ফাতেমার ঘরের ভেতরে এসে ডাক দিয়ে বললেন, ফাতেমা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে নিজের টাকা দিয়ে তুমি ফাতেমার জন্য একটা নতুন পোশাক নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। আপনারা মহব্বতে শুনবেন, আমি আর দেরি করবো না, আলোচনা মহব্বত হবে, আপনার আওয়াজটা মহব্বতে দিবেন। মা ফাতেমা কোন ফাতেমা? সারা পৃথিবীর জমিনের মধ্যে যতগুলো মহিলা এসেছে যারা জান্নাতের মধ্যে যাবে, কোটি 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 মহিলাদের সরদারিনী যিনি, তিনি হচ্ছেন আল্লাহর নবীর মেয়ে মা ফাতেমা। যেই ফাতেমা নামাজের একটা সেজদা দিতেন, গভীর রাতে দুইটা সেজদা দেওয়ার আগে ফজরের আজান হযরত বেলাল হাবশী দিয়ে দিতেন। মা ফাতেমা চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে তখন আল্লাহকে ডাক দিয়ে বলতেন, আল্লাহ রাতটাকে তো ছোট করে কেন বানিয়েছ? আমি ফাতেমা এখনো তো মন ভরে দুইটা সেজদা দিতে পারিনি। কেমন নবীর মেয়ে, কেমন ফাতেমা! আল্লাহর নবী নিজের হাত মুবারকে নিজের টাকা পয়সা দিয়ে যখন জামাটা বানিয়ে দিলেন আর বললেন, ফাতেমা আমি রাসূল মনের আশা, ও ফাতেমা তোমার বাবার মনের আশা হচ্ছে এই নতুন জামাটা পরে তুমি আজকের অনুষ্ঠানে বসবে, ইজাব কবুল হবে এই পোশাকটা পরে। মা ফাতেমা পোশাকটা নিলেন, আল্লাহর নবী পোশাকটা দিয়ে ঘরের দিকে রওনা করলেন। খাতুনে জান্নাত যখন পোশাকটা নিলেন, তিনি প্রস্তুত হচ্ছেন পোশাকটা পরার জন্য। হঠাৎ করে ঘরের দরজায় কে যেন আঘাত করলেন। খাতুনে জান্নাত মা ফাতেমার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, ঘরের বাইরে কে কে ঘরের দরজায় আঘাত করেছেন? বাইরে থেকে একজন ছোট্ট সুরে একজন মহিলা ডাক দিয়ে বললেন, ফাতেমা আমি আপনার বাবার গরীব মিসকিন একজন উম্মতি মহিলা। ও ফাতেমা আমার পরনের মধ্যে তেমন কোনো ভালো পোশাক নাই। ফাতেমা আমি পর্দা করার মতো সুন্দর কোনো ভালো পোশাক আমার নাই। মানুষের কাছে আপনার বড় সুনাম শুনেছি, ফাতেমা আপনার ঘরের থেকে নাকি কেউ খালি হাতে যায় না, ফেরত যায় না, তাই আপনার ঘরের কিনারায় এসে হাতটুকু বাড়িয়েছি। ও ফাতেমা
আমাকে খানা পিনা কিচ্ছু দিতে হবে না, শুধু এতটুকু করুন, আমাকে পর্দা করার মতো একটা পোশাক দান করুন। আমার বাবা দেখেন গভীর মনোযোগ, অনেক মা বলেন আমার কথাগুলো শুনছেন গভীর মনোযোগ। আল্লাহর নবীর মেয়ে মা ফাতেমা প্রথমত নিজে নিজে চিন্তা করলেন, আমার নবী তো আমাকে একটু আগেই নতুন জামা দিয়েছেন, আমি তো এখন নতুন জামা পরে বিয়ের অনুষ্ঠানে বসবো, আব্দের অনুষ্ঠানে বসবো, আমার যেটা পুরানো পোশাক আমি তো সেটা দান করে দিতে পারি। মা ফাতেমা এটা চিন্তা করতে করতে হঠাৎ করে নিজেকে নিজে বলছিলেন, ফাতেমা যেই পোশাকটা পরে তুমি নিজে ঘরের বাইরে যাও না, যেই পোশাকটা তালিযুক্ত, যে পোশাকের মধ্যে অনেকগুলো ছিদ্র, যে পোশাকটা ফাটা চিরা তালিওয়ালা, এই পোশাক যদি মহিলাকে দান করে তিনি কিভাবে পর্দা করবে, এই কথাটা চিন্তা করে খাতুনে জান্নাত মা ফাতেমা নিজের বিয়ের নতুন জামাটা আমার নবীর গরিব উম্মতিকে দান করে দিলেন। আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত যখন নতুন পোশাক দান করে দিলেন, ওই মহিলাটা আশ্চর্য হয়ে গেল, এত সুন্দর দামি পোশাক, ও ফাতেমা এটা তো মনে হয় একেবারে নতুন। মা ফাতেমা বললেন, ও আল্লাহর নবীর উম্মতি, যতই নতুন হোক না কেন, আমি ফাতেমা যখন আল্লাহর রাস্তায় কিছু দিচ্ছি, আমি ফাটা সিরা দিতে পারি না। আল্লাহর রাস্তায় যেটা দিব অবশ্যই অবশ্যই সেটা হতে হবে পরিষ্কার নিখুঁত। সুবহানাল্লাহ। ওই গরিব মহিলাটা চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে হাত তুলে দিলেন, আয় আল্লাহ, যা ফাতেমার সম্পর্কে শুনেছি, ফাতেমা তো তার চাইতে বড় দয়ালু, আয় আল্লাহ আমার মধ্যে তেমন কোনো যোগ্যতা ছিল না, তারপরেও হযরতে ফাতেমা আমাকে দান করে দিয়েছেন। এবার মা ফাতেমা ঘরের ভেতরে আল্লাহর নবী ঘরের দরজায় এসে টক টক করে আওয়াজ করলেন। খাতুনে জান্নাত বলছিলেন, কে আমার ঘরের দরজায় কে আঘাত করলো? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ফাতেমা দরজাটা খোলো, আমি তোমার বাবা রাহমাতুল লিল আলামিন। মা ফাতেমা দরজাটা খুললেন, আল্লাহর নবীর একটা হাত মুবারক নবীজির পিছনে রয়েছে। নবী ডাক দিয়ে বললেন, ফাতেমা এখনো তুমি রেডি হও নাই, তোমাকে যে নতুন জামা দিয়েছিলাম, ও ফাতেমা তোমার পোশাক কোথায়? পোশাক পরে এখনো তো তুমি প্রস্তুতি নিলে না কেন? মা ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে পোশাকখানা দিয়েছিলেন আমি তো ওই পোশাকটা আল্লাহর নবীর একজন গরিব উম্মতিকে দান করে দিয়েছি। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ফাতেমা তোমার বিয়ের পোশাক ছিল, দামি পোশাক ছিল, আমি নবীর নিজের হাদিয়া মানুষ যা দিয়েছিল তা দিয়ে পোশাকটা বানিয়েছিলাম, ও ফাতেমা পোশাকটা তুমি যে দিয়ে দিয়েছো। মা ফাতেমা এবার চোখের কোণার মধ্যে পানি জমে গেল, আর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতগুলোকে আমি ফাতেমা বড় বেশি মহব্বত করি। আমার নবী জিজ্ঞেস করলেন, ও ফাতেমা আমার উম্মতগুলোকে এত মহব্বতের কারণ কি রে ফাতেমা? হযরত মা ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ছোট্ট ছিলাম হুজুর, আমি গভীর রাতে একটা জিনিস সব সময় খেয়াল করেছি, আপনি রাসূল নামাজ বিছিয়ে সাজদার মধ্যে পড়ে পড়ে গভীর রাতে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেন। ইয়া রাসূলুল্লাহ, আমি কোনদিন আপনার মুখে ফাতেমার জন্য কাঁদতেছেন এমন শুনিনি, আমার মা খাদিজাতুল কুবরার জন্য কাঁদতেছেন এমন শুনিনি, হাসান ও হুসাইনের জন্য কাঁদতেছেন এমন শুনিনি। ও নবী, আমি সব সময় ছোট্টবেলা থেকে গভীর রাতে খেয়াল করে দেখেছি আপনি রাসূল সাজদায় পড়ে চোখের পানি ছেড়ে উম্মতি উম্মতি বলে বলে কেঁদেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমা আপনার উম্মতগুলোকে বড় বেশি মহব্বত করি। আল্লাহর নবী ঝাপটা দিয়ে মা ফাতেমাকে বুকের মধ্যে নিলেন, চোখের পানিগুলো মুছিয়ে দিয়ে আমার নবী এবারে ডাক দিয়ে বললেন, ফাতেমা ডান হাতটা পিছন দিক থেকে সামনে এনে নবী বাড়িয়ে দিয়ে বললেন, দেখো ফাতেমা, আল্লাহর রাস্তায় দুনিয়ার একটা পোশাক দান করার কারণে আল্লাহ তোমার বিয়ের জন্য জান্নাত থেকে নূরের পোশাক পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। ফাতেমা, আল্লাহর রাস্তায় যাওয়ার কারণে আল্লাহ এত খুশি হয়েছে তোমার দানে,
রহমতের নূরের পোশাক জান্নাত থেকে তোমার বিয়ের জন্য পাঠিয়েছেন। তুমি প্রস্তুত হয়ে নাও, পড়ে নাও। মা ফাতেমা বিয়ের পোশাকটা পরে যখন ঘর থেকে বাইরে গেলেন, আরবের মহিলারা দৌড়ে দৌড়ে আসলেন। অনেক ইহুদি এসেছে, অনেক খ্রিস্টান এসেছে, অনেক নাসারা এসে বলছেন, ফাতেমা এত সুন্দর দামি পোশাকটা আরবের কোন মার্কেট থেকে কিনেছো? আমাদেরকে একটু ঠিকানা দাও, আমরা আরবের বিরাট বড় লোকের মেয়ে, আমরা একটু কিনবো। মা ফাতেমা বলে, আল্লাহে আল্লাহর কসম, এটা দুনিয়ার কোন মার্কেটের পোশাক নয়, এটা খুদ আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছে। ওই মহিলারা এবার ফাতেমার কদমের নিচে পড়ে ডাক দিয়ে বলল, একটা জান্নাতের পোশাক যদি এত সুন্দর হয় ফাতেমা, না জানি ওই আল্লাহ কত সুন্দর। আমরা দেরি করতে চাই না, তোমার পোশাক দেখে দেখে আমরা আল্লাহর উপরে ঈমান আনতে চাই। বড় করে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মা ফাতেমার একটা পোশাক দেখে সেদিন 300-এর উপরে মহিলারা ঈমান কবুল করেছে। আরেকটা বড় করে বলেন না সুবহানাল্লাহ, আরো মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আল কোরআনের প্রেরক নূর, আল কোরআনের বাহক নূর, আল কোরআনের প্রেরক নূর, আল কোরআনের বাহক নূর। যেই পাহাড়ে নাজিল হলো সেই পাহাড় জবলে নূর, যেই পাহাড়ে নাজিল হলো সেই পাহাড় জবলে নূর। নূরে কোরআন নূরে নবী মেনে নিলে মানাই বেশ, মদিনায় মনোবরা নূর নবীর নূরি দেশ, মদিনায় মনোবরা নূর নবীর নূরি দেশ। বলেন না মারহাবা। সালাতুন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার গরিতে প্রায় একটা, আমরা 15 মিনিট আলোচনা করলে আপনারা বসবেন আওয়াজ রাতে পছন্দ যাবে বলি। হুজুরের টানে না বিরিয়ানির টানে? হুজুরের টানে। নামাজ দেন হুজুরের টানে। হুজুরের টানা বয়ন কত না বিরিয়ানির টানা বয়ন কত? আল্লাহর তো নবীর মহব্বতে বয়ন করে। সুবহানাল্লাহ। আরে কান বড় করি আওয়াজ বোঝাতে পর্যন্ত বুক লাগি ব্যাটারি চার্জ আপ বেড়ে গেলি। এটার মধ্যে হুজুর জেকি ভাই যারা ঘর তো নাই, তার মানে তো হুজুর একবার বাটা খাইছি না আল্লাহ আওয়াজ। হুজুর এনে মুরব্বী যারা বসে তারা খোয়া, যারা যুবক বসে তারা ভাই বন্ধুর মতো। ওনারা বলা করি জানান, আই মাহফিলের আগে হানা হয় বেশ একেবারেই নেই। যা টুকটাক জায়গাতে আল্লাহ হাওয়ায় হাই আল্লাহর হুকুমে মাহফিলের পরে আগো দিন আল্লাহ মহব্বতে আনার ভাবে তৌফিক দান করো। আর একখানা মহব্বত করে হোক। যেটুকুন মানুষ বসে মাশাআল্লাহ এক পাশে যাক কোনো ডাক বেহন চাই আল্লাহ বিয়াক করে মিলে সামনে ভিজে যেটুকুন বসে বিয়াক করে মিলে আল্লাহ মহব্বতে আল্লাহ এবার হবে আল্লাহু আকবার। এই আমার পাওয়ার আছে না নাই? রহমত আছে না নাই? বরকত আছে না নাই? নিয়ামত আছে না নাই? হাকিকত আছে না নাই? আল্লাহ ব্যাপী নারের দান করেন। আমিন হন। আরো বড় করে হন আমিন। বাদে অবস্থায় নেই শতানটা করে দাঁড়িয়ে রুবি তো এই তারা বলছেন এর শতান ওদের জন্য সাথ দেয়। আর 15 মিনিট আলোচনা করছি, সময় না না একটু ঠিক আছে। ফজর নামাজ না বলতে মাঝে হুজুর দুই দিবে কত দূর হবে আল্লাহ মানে 10 দিন ফজর নামাজ পড়লে করে না হয় আওয়াজে ঠিক আছে ইনশাআল্লাহ। আরে বন্ধ আছে আমি কে যাও আমরা তো সমস্যা নাই, হুজুর ল্যাম্বুলেন্সে কালি করে ফেলে দিই অত হুজুর জালে আর কি আমার সমস্যা নেই। মুআজ্জাজ হাজিরিন সন চলে দান গরিবেন দা হারাপ জানি না বাড়া জানিস আমাদের ভালো না হারাপ পরিষ্কার না পরিষ্কার গরম করে দেই। আজ যে নিজে বলি না বলে আলোচনা দিলাম কি আজ কি আজ সবাই না বলে আলোচনা দিবা যাবি এতাল্লাহ খাতুনে জান্নাত মা ফাতেমা বিন জাহরা নিজের বিয়ের জামা আল্লাহ রাস্তা দিয়ে না আর শিক্ষা দিয়ে দেয় দিবেন আল্লাহ রাস্তা দিবেন সমস্যা নাই, তুই জিয়ান দিবি আর তুমি 10 গুণ আল্লাহ বেশি বাড়া দিব। সুবহানাল্লাহ। আর একখানা বড় করে বল না সুবহানাল্লাহ। দরুদ শরীফ সালাতুন ইয়া আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি
কুলের সবাই বলে আজ মোদের খুশির দিন হে জগতে তশরিফ আনলেন রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমার বাবার একটু গভীর মনোযোগ শেষ হাদিসটা আপনাদের খেদমতে রাখি। আল্লাহর রাস্তায় একটা দিনে 10টা আল্লাহ দেওয়ার ওয়াদা কোরআনুল কারীমের মধ্যে করে দিয়েছেন। আল্লাহ বলেছেন আল্লাহ রাস্তায় যে যা কিছু দিবে তার জন্য 10টার ওয়াদা। আজকে যদি এই মাহফিলে বসে কেউ 1 ঘন্টা সময় দেয় আল্লাহ এবং নবীর ভালোবাসায় আল্লাহর রাস্তায়, আল্লাহর ওয়াদা হচ্ছে তার হায়াতে জিন্দেগিতে 10 ঘন্টা হায়াত লম্বা করে দেওয়া। সুবহান, বলেন হায়াতের মালিক কে? আরো বড় করে বলেন মালিক কে? আমি আপনি গ্যারান্টি দেওয়ার ক্ষমতা আছে? 1 মিনিটের একটা হাদিস শুনেন। হযরত ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাকের এমন আশিক ছিলেন, উহুদের ময়দানে নবীর দণ্ডার মোবারক একটা পড়েছে, মাত্র একটা। নবীর মহব্বতের প্রতি তিনি 32টা দাঁত মোবারক ফেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী ওনার জন্য একটা জুব্বা মোবারক দিয়ে গেলেন। হযরত ওমরের হাতে দিয়ে বলছেন, ওমর এই জুব্বাটা ওয়াইস কারনীর কাছে পৌঁছে দিলে আর বলবে এই জুব্বাটা পরে ওয়াইস কারনী যেন সিজদায় পড়ে আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করে দেয়। আমরা অনেকে উসিলা মানতে চাই না, অথচ হযরত ওয়াইস কারনী রাদিয়াল্লাহু আনহু নবীর জুব্বা পরে সিজদায় পড়ে হযরত ওমর এবং আলীর সামনে আল্লাহর দরবারে সিজদা করেছেন। আল্লাহর পক্ষ থেকে যদি এই তওবাকে যদি 4 ভাগ করেন, উম্মতে মুহাম্মাদীকে যদি 4 ভাগ করেন, 3 ভাগের গুনাহ হযরত ওয়াইস কারনী সিজদার মধ্যে কমপ্লিট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেক ভাগের থেকে গিয়েছে, তিনি বলছেন আরেকটা ভাগ থেকে গিয়েছে, সেটা যদি হযরত ওমরে যদি ডাক না দিত বলতেন তিনি বলতেন আল্লাহ থেকে সেটাও মাফ নিয়ে যেতেন। ওয়াইস কারনী রাদিয়াল্লাহু আনহু বলছেন এটা আল্লাহ আমাকে করেছেন নয়, এটা নবীর জুব্বার কারণে হয়েছে। আরে বড় করে বলেন না সুবহানাল্লাহ। বলে কোরআনের বাইরে নয়, কোরআনে সূরা ইউসুফের দিকে নজর দেন। ইউসুফ আলাইহিস সালামের আব্বা জানের চোখে জ্যোতি চলে গেছে, আল্লাহর পক্ষ থেকে হুকুম হলো ইউসুফ আলাইহিস সালাম নিজের একটা জুব্বা ওনার ভাইদেরকে দিয়ে বললেন, ভাই যাও গিয়ে এই জুব্বাটাকে বাবার চোখের উপরে ধরবে। সুবহানাল্লাহ। আর আল্লাহর কাছে দোয়া করতে বলবে এই জুব্বার উসিলায় আল্লাহ বাবার চোখের দৃষ্টি ফিরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। একজন নবী, তিনি সন্তানও নবী, বাবাও নবী, আর সন্তানের জুব্বার উসিলায় নবী হয়েও বাবার চোখ ভালো হচ্ছে। সুবহানাল্লাহ। কোরআনের ফয়সালা, কোরআনে বলছে। তাই বকর নদীকে যাচ্ছে না, গভীর মনোযোগ। হযরত ওয়াইস কারনীর বাংলা সূরা ঘর থেকে ওমর ডাক দিয়ে বললেন, ভাই ওমর তুমি একজন এত বড় আশিকের রাসূল নবীর জন্য 32টা দাঁত মোবারক শহীদ করেছো। আমি ওমরের মন চাই আমি সুন্দর করে তোমাকে একটা ঘর তৈরি করে দিব। ওয়াইস কারনী বললেন, ভাই না না। পকেটের ভেতর হাত দিয়ে 2টা পয়সা বের করলেন, ওমরের হাত টান দিয়ে 2 পয়সা ওমরের হাতে রাখলেন আর বললেন, ভাই ওমর এই 2টা পয়সা খরচ করা পর্যন্ত আমি ওয়াইস কারনী যে জিন্দা থাকবো, আমাকে একটু ওই হায়াতের গ্যারান্টিটা তুমি দিয়ে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ভাই ওয়াইস কারনী হায়াতের গ্যারান্টি দেওয়ার ক্ষমতা আমি ওমরের হাতের মধ্যে নাই। এবার ওয়াইস কারনী ডাক দিয়ে বললেন, ভাই যদি 2 পয়সা খরচ করা পর্যন্ত এই হায়াতের গ্যারান্টি যদি আমি ওয়াইস কারনী না পাই, আমি সুন্দর এত দামি বাড়ি দিয়ে কি করব? আমার উদ্দেশ্য তো আল্লাহ এবং নবীকে খুশি করে দেওয়া। সেজন্য বলছি হায়াতের কোনো গ্যারান্টি বানানোর মালিককে। আরো বড় করে বলেন। অনেক সময় আপনি দেখবেন আপনি রোডের মধ্যে রাস্তায় হাঁটছেন, হঠাৎ করে খুব দ্রুতগামী একটা গাড়ি আপনার একেবারে আগে সে চলে গেছে, আপনার কিছু হয় নাই। এরকম অনেক সময় হয় কি হয় না? আমার নবী বলছেন এটা হয় একমাত্র কারণে তুমি আল্লাহর রাস্তায় টানের কারণে। আর একটু বড় করে বলেন। আল্লাহর রাস্তায়, নবীর রাস্তায় যখন আপনি আমি কিছু দান করে দিই, আল্লাহর পক্ষ থেকে একটা রহমতের ফেরেশতা তৈরি করে দেওয়া হয়। তখন ওই ফেরেশতাকে আল্লাহর পক্ষ থেকে হুকুম দেওয়া হয়, এই বান্দার দানের সাদাকায় তোমাকে বানিয়েছি, ও ফেরেশতা আমার এই বান্দার আজকে থেকে তুমি দেখাশোনা করবে, তার ভালো মন্দ দেখাশোনা করবে, যদি কোনো বিপদ তার সামনে আসে ওই বিপদ থেকে তুমি একটু হেফাজত করে ফেলবে। সুবহানাল্লাহ।
আমার আপনার সামনে দিয়ে যে গাড়িটা চলে গেছে সেটা ওই ফেরেশতা আমাকে আপনাকে হেফাজত করে ফেলেছে। হুকুম কার? আওয়াজ দেবেন, হুকুম কার? যদিও আমরা চোখে দেখি না, দুটো ফেরেশতা মারা আছে, দেখি না, দেখা যায় না। আওয়াজ আপনি বলছেন দেখি, নাম কি? কেন না হাম কি? লেহন লেহন হাম কি? বালা বললে যতক্ষণ পুত্র আসন 2 নম্বর অর্থাৎ বাম সাইডে লেহিবের ক্ষমতা তাহলে আনালো হলদিন দেখা সাক্ষাৎ নুময় হতাবাত্রা এলা 3টা বাজে ক্লাব উত্তম বিয়ে হয় স্থলে গুন্দে প্রোগ্রাম উত্তম স্থলে গুন্দে দিজাবের সময় আদিকে রুড়ি বেদি কারণ গেইবি আমরা অন্ধকার এলা 3টা বাজে যদি ডাইন হাতের ফেরেশতা যদি আমরা হাতের আপনি হয় ওর জ্ঞান আসস অবস্থা কেন কি হইব? দূর মারিয়ে না ভরি ভূতে ডুবুকে দিব না দিব আমাদের মাথার ঘনারে ভূতে ফেলনি না। অথচ নদেহির হতাপাত্রা নাই, যোগাযোগ নাই, তারপরও বিশ্বাস করি কিলে ফিট মনে করে দিয়ে কোনো ওজন আছে না, কোনো ওজন অনুভব হয় না, তারপরও মানির কিলে হনে ফিট করে দিই।